শুনুন, আমার কয়েকটা জরুরি ফোন করবার আছে, সেগুলো অন্তত আমায় করতে দিন। ফোন? হ্যাঁ অরিজিৎ বাবু, আপনি আপনার জরুরি ফোনগুলো সেরে ফেলুন। আপনি ফোন করে পুলিশকে খবর দিন। আচ্ছা, আমি তো আপনার উপর কোনো অত্যাচার করছি না, শুধু আপনাদের একটু চোখে চোখে রাখছি। হ্যাঁ, শোনো জগন্নাথ, আমি একটা কথাও বলবেন না। আপনাকে না আমি বারণ করেছি, আপনাকে না আমি বারণ করেছি মাসিমা, আপনি এঘর ওঘর করবেন না। আপনাদের এত কিসের আলোচনা? হ্যাঁ, বড়বাবু কোথায় গেছে, বড়বাবু কি করছে, বড়বাবু কবে আসবে, এসব কথা তো আমাকে জিজ্ঞেস করলেই পারেন। মা, আপনি ঘরে যান, এর সঙ্গে কথা বলে কোনো লাভ নেই। যান, নিজের ঘরে যান। আপনি জানেন না মাসিমা, আমার কথা অমান্য করলে আমার কিন্তু খুব রাগ হয়। এমনি আমি দেখতে হাসি খুশি, কিন্তু রেগে গেলে কিন্তু একদম। আমার না অনেক কাজ বাকি আছে মাসিমা, আমি যাই। বড়বাবু আসবেন, আবার বড়বাবু তো একা নয়, সঙ্গে আবার দাওয়াই নিয়ে আসবে। অনেক কাজ বাকি, বড়বাবুর ঘরদোর পরিষ্কার করা। আমি যাই মাসিমা। যান, নিজের ঘরে যান, খালি পাক্ষে একে বেড়ানো। যান। কানাই কাকা, মামনিকে দেখে তো আগের মতোই লাগছে। মনে হচ্ছে না তো বেশি শরীর খারাপ হয়েছে বলে? না না না, এই একটু আগে তো নার্স গিয়ে বললেন যে ওনার শ্বাসকষ্ট হচ্ছে। ওই ওই দেখো না, কি সব লাগিয়ে দিয়েছে মুখে। তাহলে বোধহয় ওই কিছু ওষুধ দিয়েছে বোধহয় এখন, তাই এখন বোধহয়। আপনারা আপনারা কেন এ ঘরে এসেছেন? যান যান এখন এখান থেকে। উনি কেমন আছেন সেটাই জানতে এসেছি। আসলে ওনার মনে হয় একটু আগে খুব শরীর খারাপ করেছিল। উনি এখন ঠিক আছেন তো? আমাকে কেন জিজ্ঞাসা করছেন? যান, ডাক্তারকে গিয়ে জিজ্ঞাসা করুন। না না, ওনার জ্ঞান ফিরেছে তো? না, দেখুন, আমাকে আমার কাজ করতে দিন। না, ড্রেসিং করতে হবে, এরপরে স্ক্যান করাতে নিয়ে যেতে হবে, তারপর অন্য কেবিনে শিফট করতে হবে। যান এখন আপনারা। আচ্ছা, ডাক্তারবাবুকে কোথায় পাওয়া যাবে বলতে পারবেন? আমি বলতে পারবো না, যান খুঁজে দেখুন গিয়ে। ले चलो। আচ্ছা শুনুন, ডাক্তারবাবু কোথায় আছেন বলতে পারবেন? জানি না, তবে চেম্বারে দেখুন। না না, চেম্বারে নেই, আমি দেখেছি। তাহলে একটা কাজ করুন, আপনি ওয়েট করুন, ওটিতে থাকতে পারেন উনি। এরা তো বড় বাড়াবাড়ি শুরু করেছে, কোনো কথাই শুনছে না। বড়বাবুকে তো জানাতে হবে ব্যাপারটা।
বড়বাবু, আমি জগন্নাথ বলছি। হ্যাঁ, না না, এমনিতে সব ঠিকই আছে। তা ওরা বলছিল যে মানে আপনি কোথায় আছেন আর কি। না না, আমি কিছু বলিনি। হ্যাঁ, আপনি কি হরিদ্বারে গেছেন? হ্যালো, না না, রেগে যাচ্ছেন কেন? না না, আমি জানতে চাইনি, ওরাই সব আলোচনা করছিল তাই। হ্যাঁ 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 হ্যাঁ, নতুন কিছু হলে বলবো। হ্যাঁ, না না, ঠিক আছে ঠিক আছে। হরিদ্বারের কথা বলায় ভরবাবু এত রেগে গেল কেন? মামনির যদি জ্ঞান না ফেরে, যদি শরীর আরো খারাপ হয়ে যায়, তাও কি আমাদের কলকাতায় ফিরে যেতে হবে? হ্যাঁ রূপম, যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের কলকাতায় ফিরে যেতে হবে। এইখানে থাকাটা ঠিক হবে না। কেন এই কথা বলছেন কল্যাণী মা? আমাদের কি কোনো বিপদ হতে পারে? অত জানি না, কিন্তু আমার মন বলছে তোমাদের এইখানে থাকাটা ঠিক হবে না। তাছাড়া তোমার বাবা কলকাতার বাড়িতে আছেন, তিনি তো অসুস্থ, বন্দি অবস্থায় রয়েছেন। তোমাদের গিয়ে তো ওনাকে মুক্ত করতে হবে। আর দামিনী যদি সুস্থ নাই হয়, তো দামিনীকে রেখেই তোমাদের ফেরত যেতে হবে। কিন্তু আমার মনে হয় দুর্গা রাজি হবে না মামনিকে এভাবে ফেলে রেখে। রূপম, দুর্গাকে রাজি করানোর দায়িত্ব তোমার। যেমন করেই হোক, যেমন করে হোক, দুর্গাকে রাজি তোমায় করাতে হবে। আমি তোমাদের ভালো চাই, তাই বলছি। তোমাদের কলকাতাতেই ফেরত যেতে হবে। সত্য যে বড় কঠিন, তোমার জীবনের সত্য বড় কঠিন। পারবে তুমি সহ্য করতে? কোনো সত্য জানার তো দরকার নেই দুর্গা, কোনো সত্য তোকে জানতে হবে না। যে কেউ যা খুশি বলবে আর তোকে সেটা শুনতে হবে। তুই আমার সঙ্গে চল দুর্গা, আমার সঙ্গে চলে আয় তুই। মা কেন আমাকে সাধিকা রুদ্রনের কথা শুনতে দিলেন না? কেনই বা আমাকে হরিদ্বার থেকে চলে যেতে বলছেন? মা তো সবসময় আমার ভালোই চেয়েছেন। আমার তো মায়ের সব কথা শোনাই উচিত, কিন্তু মামনিকে ফেলে এভাবে চলে যাব? মামনি তো যা শাস্তি পাওয়ার পেয়েছেন, শাস্তি পাওয়ার পরও মামনিকে এইভাবে অসুস্থ অবস্থায় রেখে, না না, এ কি করে করবো আমি? না,